প্রত্যেকটা লোক যে কোনো ইনকামের, সে টিউশনি করে হলো, ইনকামের কমপক্ষে 7%, 7 সাতের উপরে তারা ইহুদি ফান্ডে জমা দেয়। এই জন্য তারা সবসময় ধনী, সমস্ত ব্যবসা তাদের দখলে। আমরা তো ইহুদিদের সমানও এখনো যেতে পারি না, আমরা 5% বলতেছি। এখন এটা কমপক্ষে এই ট্যাপ করা দরকার। তাদেরকে যদি আমরা টেক্কা দিতে চাই, তাহলে আমাদের ইয়ানতটা কত ক্ষতি হবে? এইটা। আমরা পেপসি খাই, কিন্তু পেপসিতে কি লিখে আছে? সেখানে ইনফাকের কথা লেখা আছে তাদের ভাষায় আর কি। পে ইজ পেনি ফর সেভ ইসরায়েল। ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রত্যেকটা পয়সা ব্যয় করো, সঞ্চয় করো, সেভ করো। আমি একটা পেপসি খাচ্ছি মানে 1 টাকা 2 টাকা ওর ফান্ডে চলে যাচ্ছে। অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে। আমরা আছি বক্তব্যের মধ্যে, বক্তৃতা খুবই সুন্দর, মাশাআল্লাহ, বিপ্লব সব এখানে হয়ে যায়, কিন্তু বাস্তবে ইয়ানতগুলো বাকি থাকে, বাড়াতে চায় না। ত্যাগের প্রশ্ন আসলে পিছিয়ে পড়ে, হাহুতাশ করে যে আর কত দেব, আর কত দেব। এটা যখন আমরা বলি, তখন সূরা তাওবার 111 নম্বর আয়াতটা স্মরণ করা দরকার। আমি যা দিচ্ছি মোটেই আমারটা দিচ্ছি না, এটা তো আল্লাহর দেওয়া জিনিসটাই আমি দিচ্ছি। আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি, আমি 100 টাকাতে 100 টাকা দিয়ে দেব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাত পেতে চাই, আর জান্নাত পাওয়ার জন্য আমার জান, আমার মাল যা আছে পৃথিবীতে সব দিয়ে দিব, এটা আমার ওয়াদা। এতটুকু দিলে আমার হক আদায় হবে। 1 টাকাও যদি আমি নিজের জন্য না রাখি, আর প্রয়োজনে যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহর সাথে আমি যে ওয়াদাটা করেছি সেই ওয়াদাটা পূরণ হবে। কিন্তু সংগঠন আমাদেরকে মেহেরবানি করে বলছে যে না, এতটুকু আপাতত না দেন, আপনি 5 টাকা দেন। আমরা কি দিতে পারবো? ইনশাআল্লাহ। এটা রুকন কর্মীর পার্থক্য করার দরকার নাই। আপনি টাকা দিবেন, আপনি বেনিফিটেড হবেন, রুকন হতে পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা হলে অন্ততপক্ষে আমল করেন না। রুকনের 4-5টা কাজের ভিতর এটা একটা আমল। তাহলে আপনি 20% রুকন হয়ে গেলেন। 5% ইয়ানত দেওয়া মানে কি? আপনি 20% রুকন হয়ে গেলেন।